নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলো আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি ওর পাপার অফিস যাওয়া দিয়ে। আজকে বিশ্বকর্মা পুজো, কিন্তু তার তো কোনো ছুটি নেই, তাই তার গাড়িটাও ধোয়ানো হয়নি, সে বেরিয়ে গেল। আর ইনি এখন নতুন শিখেছেন, হরে কৃষ্ণ বললেই দুহাত তুলে হাততালি দিচ্ছে। তার ঠাম্মি গান গাইছে আর সে হাততালি দিয়ে তার আনন্দ আর ধরছে। রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম। হাসতে হাসতে বেচারা আমার লজ্জাও পেয়ে গেছে, এক জায়গাতে সে বুঝতেও পারে না। আর ওই যে দাদা আমাদের বাড়ির সব গাড়িগুলোকে, বাইকগুলোকে ধরছে, তার সঙ্গে ভাইয়ের সাইকেল। হ্যাঁ, তার সাথে কিন্তু আর একটা স্পেশাল, আমার ছেলের সাইকেলটাও ধোয়া হয়েছে। দেখো এনাকে, দেখো কি সুন্দর না? প্রজাপতি জিনিসটাই খুব মনটা ভালো করে দেয়, তাই না? দেখো ডানাটা কি অসাধারণ না? আর এই যে ইনি নতুন এখন হামা দিতে শিখেছেন, সারা ঘর এইভাবে ঘুরে বেড়াচ্ছে। এদিকে ওর স্নান করে ওর রেডি। বলো তো সবাই, বিশ্বকর্মা পুজোর সাজটায় কুট্টুসকে কেমন লাগছে? কি এলে? তোমার বিশ্বকর্মা পুজোর সাজটা দেখাও তো, সাজটা দেখাও। কই? আজকের দিনে ব্রাহ্মণ পাওয়াটা ভীষণ টাফ ব্যাপার, কিন্তু আমরা এই কাকুকে লাক বাই চান্সলি পেয়ে গেছি। কাকু বাইরে দিয়েই যাচ্ছিল পুজো করতে অন্য জায়গায়। কাকুকে বলেছে আগে আমাদের না করে আমরা যেতেই দেবো না, বেশ একটা হুজ্জুতি করে ডেকে আনা হয়েছে তাকে। এদিকে কাকু পুজো করছে, কাকুর ওইদিকে আর একজন দাঁড়িয়ে আছেন, তিনিও নিয়ে যাবেন রাস্তাতেই। ধূপবাতি দিয়ে সব গাড়িগুলোকে, আমরা বাইকগুলোকে পুজো করে নিলাম। চলো। আর বিশ্বকর্মা পুজোয় যেটা ছাড়া একদমই বাঙালি অসম্পূর্ণ, সেটা হচ্ছে মাটন। মানে আমাদের বাড়িতে এটা এখন ছোটোবেলা থেকেই চলছে, এবছরও তার অন্যথা হয়নি। চলো এবার রান্নাটা কমপ্লিট করে নেওয়া যাক। বলো তো রঙটা কেমন হয়েছে? ভালো হয়েছে? ওফ, টেস্টটা যা হয়েছিল না, অসাধারণ। আর বিশ্বকর্মা পুজো ওই যে বললাম, এটা ছাড়া মানাই যায় না। চলো মোটামুটি রেডি হয়ে গেছে, এটা হুইসেলের জন্য বসিয়ে দিই। তারপরে মশলা দিয়ে, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর জানো তো, আমাদের এখানে যেহেতু স্টিল সিটি এটা, তো এখানে খুব সুন্দর এই বিশ্বকর্মা পুজোয় মেলা বসে। আমরা তিনজন যাচ্ছি তাই মেলা দেখতে, সন্ধেবেলায় বেরিয়ে পড়েছি তিনজনে মিলে। আর মেলা দেখতে, মানে মোটামুটি মেলা দেখতে আর মেলা থেকে ওই ফুচকা, পাপড়ি চাট এগুলো খেতে তো বেশ ভালোই লাগে। চলো মেলা থেকে ঘুরে আসি। এই মেলাটা বেশ ছোটোর মধ্যেই হয়, এটাকে আমাদের এখানে মোটামুটি মেনটেনেন্সের মেলা বলেই জানা। তো মেলাটার মধ্যে রাইডটা সেরকম পাওয়া যায় না, কারণ ওই বাচ্চাদের কিছু রাইড বসে, কিন্তু বড় মেলাটা ওই রথের মেলা বা কল্পতরু মেলাতেই পেরিয়ে যায়। আর আজকের মেন অ্যাট্রাকশান হচ্ছে, ওর জন্য যদি কিছু খেলনা পাই কিনে নিয়ে আসবো। দেখা যাক, একটুখানি আউটিংও হয়ে যাবে। দেখো প্যান্ডেলটাও খুব সুন্দর করে করেছে না? বিশ্বকর্মা পুজো তো বেশ ভালো বড় প্যান্ডেল করেছে কিন্তু। চলো ভেতরে যাই, বিশ্বকর্মা ঠাকুরটাকে দেখে নিই। এবার মেলাটা, তারপর আমরা ঘোরা শুরু করব। ঠাকুর দেখা আমাদের কমপ্লিট, এরপরে মেলাটা ঘুরে দেখব। তোমরা বলো তো, তোমাদের বেবিদের যখন দাঁত বেরিয়েছিল এরকম করে মুখটা টিপেছিল কি না? যাই হোক, মেলাটা খুব সুন্দর, ছোটোর মধ্যে ভালোই ছিল। আর কিছু কেনাকাটি করে আচার, জিলাপি, পাঁপড় ভাজা, নিমকি, আলু কাবলি এগুলো তো কিনতেই হবে মেলায় গেলে। সেই সব কিনে বাড়ির দিকে আবার টুকি টুকি পায়ে রওনা দেব। বলবে আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো আজকের মতো তোমাদের সবাইকে টাটা, প্রত্যেকে ভালো থেকো আর অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দিও। চলো বাই।